উপরের দিক তাকিয়ে না থেকে নিচের দিকে তাকিয়ে হাঁটা ভালো, কারণ উপরের দিক তাকিয়ে যদি হাঁটেন নিচে আপনি কাকে পিষে ফেলছেন এগুলো বুঝতেই পারবেন না। ধীরে ধীরে আপনার মন মানসিকতা যেন অহংকারে ভরে না যায়, তাই চারদিকে চোখ খোলা রেখে নিচের দিকে তাকিয়ে হাঁটুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল আমাদের গৃহিণীদের ডিউটি শুরু হয়ে যায়, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছাদ বাগানের কাজকর্ম সবকিছু কমপ্লিট করলাম। নিচে আসার পরে বাচ্চাদের কি খাওয়াবো সেটাই ভেবে নেই। তো বাচ্চাদের জন্য আমি কিছুটা ভাত এভাবে ভেজে নিচ্ছি। আর শীতের দিনে একটা সুবিধা, যদি ভাত বেঁচে থাকে সেই ভাত দিয়ে খুব সহজেই এভাবে ভাত ভাজা করে বাচ্চাদের দেওয়া যায়। বাচ্চার কথা কি বলবো, এই খাবারটা আমার কাছেও ভীষণ ভালো লাগে, সাথে আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ। তো এখানে হলো বাজার চলে এসেছে, ঘরে কিছু সবজির দরকার ছিল তাই সবজি চলে এসেছে, রয়েছে সাথে নতুন আলু। তো বাজারগুলো খোলার দায়িত্ব দিয়েছি আমান সোনাকে। আমান সোনা ধীরে ধীরে বাজারগুলো বের করতেছে। শীতকালীন সবজি মানেই চোখের শান্তি, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে যে কোনো ভাবে রান্না করা হোক না কেন, খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর খেতে খেতে একটা সময়ের পর মনে হবে না, অতৃপ্তি এসে গেছে, এখন আর এই সবজিগুলো ভালো লাগে না। তারপর চলে আসবে গরমকাল, গরমকালে আবার গরম দিনের সবজি। দেখেন তো আল্লাহ পাক সিজনাল কত সবজি দিয়ে রেখেছেন। যদি আমাদের সবজি এরকম না থাকতো তাহলে আমাদের রুচির কি হতো বলুন তো। আমাদের সাভারে এই হাটের দিনে একদম ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায়। এগুলো একদম ক্ষেত থেকে কিংবা কোনো টাল থেকে তুলে নিয়ে আসে, তারপর হাটের দিনে বিক্রি করা হয়, তাই একদম ফ্রেশ এই সবজিগুলো। তো কিছু সবজি ফ্রিজে গুছিয়ে রেখে দুপুরে রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। এখানে পালং শাক কেটে নিয়েছি, আর পালং শাক হলো আলু চিংড়ি দিয়ে রান্না করা হবে। তো নতুন আলু তো ছিলাছিলির ঝামেলা থাকে না, এখানে চিংড়ি মাছ নামিয়ে রেখেছি, চিংড়ি মাছ কাটা হবে। আর এখানে সিম, আলু, গাজর, ফুলকপি দিয়ে সবজি করা হবে। আর এখানে কাঁচা টমেটোর ভাজা। কাঁচা টমেটো যেহেতু আজকেই প্রথম এসেছে সেই জন্য এইভাবে একটু ভেজে নিচ্ছি। পাকা টমেটো হোক কিংবা কাঁচা টমেটো, ভর্তা আমার ভীষণ ভালো লাগে। এটা সিদ্ধ করেও ভর্তাটা করা যায়, কিন্তু আমি তেলে ভেজেই নিলাম। আমার কাছে এভাবেও ভর্তা খেতে ভালো লাগে। সিদ্ধ করলে একটু পানি পানি টাইপের হয়, আর এইভাবে করলে একটু শক্ত শক্ত টাইপের হয়, এই জন্য বেশি ভালো লাগে। কাঁচা টমেটো গুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি কিছুটা শুকনা মরিচও এভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো শুকনা মরিচ দিয়ে খেলে ঘ্রাণটা বেশ ভালো আসে। আর এখন যেহেতু ধনিয়া পাতা পাওয়া যায়, ধনিয়া পাতা মানেই যে কোনো ভর্তা বানালেও খেতে অনেক ভালো লাগে। তো আমি এই পাতিলের ভিতরে হলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে হলো শাকটা বসিয়ে তারপর ভর্তা করতে যাব। শাকের ভিতরে এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি। রসুন ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আলুগুলো অ্যাড করে দিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপরেই হলো, আর শাক সিদ্ধ হতে তো সময় লাগে না, পাশের চুলোতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে সবজি করা হবে। একে তো রাস্তার পাশে ঘর, তার মধ্যে বিল্ডিং এ ঠাস ঠুস শব্দ আসতেছে, তাই ব্যাকগ্রাউন্ডে বাজে একটা সাউন্ড আসতে পারে, তো প্লিজ ইগনোর। আর এদিকে আমি এই যে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা বলক আসার পরেই হলো সবজিগুলো দেবো। তো বলক আসার আর টাইম দিলাম না, পানিটা বলক না আসতে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি এই রান্নাটা চাপিয়ে দিয়ে যাব বাচ্চাদের গোসল করাতে। একমাত্র বাচ্চার মায়েরাই বোঝে যে রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চাদের কত টেক কেয়ার করতে হয়। আমি এই রান্নার ফাঁকে ফাঁকে আমার বাচ্চাদের দেখি যে তারা কি খেলতেছে, কি করতেছে, এগুলো বারবার দেখে আসে। তারপর এখন যেহেতু দিনটা অনেক ছোট, এভাবে রান্না চাপিয়ে দিয়ে বাচ্চাদের গোসল করানো লাগবে। আর যেহেতু দুইটা ছানাপোনা আমার, একই সঙ্গে এদের গোসল করানো লাগে। আর গোসল করানোর পর তারপরে আবার আলাদা একটা টেক কেয়ার রয়েছে। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে নিজেরও একটু যত্ন নিতে হয় হাতে পায়ে, তারপর বাচ্চাদেরও যত্ন নিতে হয়। আর আমার কিন্তু এই শীতকালে হাতের অবস্থা খুবই বাজে হয়ে যায়। তো ওই পাশে আমার শাকও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে ওটা ভালো করে রান্না করব। আর এইদিকে ভর্তার জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ নিয়ে মরিচগুলো খুব ভালো করে এভাবে চটকে নিচ্ছি। এদিনকে কোনো ভর্তা করা হয়, ওদিন যত যাই রান্না করি না কেন আমি, আমার ভর্তার সামনে সবকিছুই হার মেনে যায়। মানে যদি মাংসও রান্না করা হয় তবু আমার মাংসের দরকার হয় না, ভর্তা হলেই সব ভাত খেয়ে ফেলতে পারি। সব নারীরাই বোধহয় এরকমের, তাই না? একটু ভর্তা টর্তা হলে, একটু ঝাল টাল হলে ভাত ভালো খাওয়া যায়, তাই না? এটা তৃপ্তিও পাওয়া যায়, শান্তি লাগে ভেতরে। তো ভর্তা মানিয়ে একটু বেশি করে সরিষার তেলটা দিয়ে করলে আর গরম ভাতের সঙ্গে একটা ঝাঁঝ ঝাঁঝ টাইপের হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কোনো একটা সময় ছিল যখন এই ভর্তাটাও ঠিক মতো পাওয়া যেত না, এখন তো আলহামদুলিল্লাহ দিন অনেকটাই বদলে গেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো যাই হোক, এই যে ভর্তা বানানো শেষ হয়ে গেছে, আর এদিকে আমার শাকও অনেকটাই হয়ে গেছে, আলুটা আমি একদম গালিয়ে নিয়েছি। এইবার ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলো বন্ধ করে দেবো। শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমার কিন্তু পাশের যে ফুলকপির তরকারিটা, ওই তরকারিটা এখনো হয় নাই। শাক যেহেতু হয়েছে ভর্তা হয়ে গেছে, আমার বাচ্চারা খাবারও চাইতেছে, তো এই শাক আর ভর্তা দিয়ে আমরা এখন ওই খাবারটা খেয়ে নেব। আর এই তরকারিটা চুলোর উপরেই থাকুক। দিন এখন এতটাই ছোট হয়ে গেছে যে দিনের সঙ্গে আমি আর পেরে উঠতেছি না, শীতকালে আমার এমনটাই হয়। তো এই যে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়লাম। এখানে রয়েছে ভর্তা, মরিচের ভর্তা, আর রয়েছে শাক, আর রয়েছে ভাত। এখন আমি ছানাপোনা নিয়ে খেয়ে নেব। পছন্দেরই দুইটা খাবার, ভর্তাটাও পছন্দ, সাথে পালং শাকটাও খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আমার বাচ্চাদের দেখে, এই বাচ্চাগুলোই কিন্তু এর আগের বার হয়েছে, ওরা বড় হয়ে গেছে, আর এখন নতুন করে যে বাচ্চা বেরোচ্ছে তারাই আবার তাপ দিতেছে। বিষয়টা মানে চমৎকার না? তো যাই হোক, আর মা বাবা কিন্তু
নিচে রয়েছে আরো একটা বাচ্চা রয়েছে, আর উপরে একটা বাচ্চাই আবার নতুন ভাই বোনদের তাপ দিয়ে বের করতেছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব, কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।